গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইফস্টাইল। তো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আর দেখো, আজকে আমি মাঠে যাইনি, তো ভাবলাম পাখিগুলোকে খেতে দিয়ে দিই। তো দেখো, ছাদে এসে পাখিদের যেই খেতে দিতে এসেছি, সূর্য ওঠাটা একবার দেখো কত সুন্দর। ওই যে চার্চের চূড়া দেখা যাচ্ছে, ওই চূড়ার ওপর দিয়ে দেখো সূর্যটা উঠছে। তো এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো চলে আসলাম নিচে আর বানিয়ে নিলাম লিকার চা। এবারে চা বিস্কুটটা খেয়ে নেব, খেয়ে এডিটে বসবো। বিস্কুট নিয়ে নিলাম, টোস্ট বিস্কুট দিয়ে চাটা খাবো। তো আমি চাটা তাহলে খেয়ে নিই, পরে আসছি। তো বন্ধুরা, চলে আসলাম রান্নাঘরে। চাপিয়ে দিয়েছি কড়াই আমার গরমও হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব তেল। আজকে রান্না করব, বরবটি কেটে নিয়েছি, বরবটি আর বেগুন। বরবটি দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটাই চচ্চড়ি করব। এদিকে কেটে নিয়েছি পেঁয়াজ, আর এদিকে কেটে নিয়েছি টমেটো, মা মশলা করে দিয়েছে। ফোড়নের জন্য নিয়ে নিয়েছি গোটা জিরে, কারণ আজকে যাব একটু রানাঘাটে। তো তাড়াতাড়ি করে একটাই চচ্চড়ি করে স্নান ধান করে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। আর এদিকে আমার হয়ে গেছে ব্রাউন রাইস। এবার এটাকে কুকুর করতে হবে। তো আমি আগে ফোড়নটা দিয়ে বরবটিটা ভেজে নিই, তারপরে আসছি তোমাদের সামনে। তো অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আসলাম। আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর আমি স্নানটাও করে নিয়েছি। এবার আমি খেয়ে নেব, কেননা অনেক বেজে গেল, প্রায় 1:15। তো এবার আমি খেয়েতে রেডি হব। তো যাই এবারে ঘরে, খাবারও রেডি করে নিয়েছি একদম। এবারে বসে পড়বো খেতে। বাবা, এই যে এদিকে আছে আমার ব্রাউন রাইস, আর এইদিকে চচ্চড়ি। তো আমি খাওয়াটা শুরু করে দিই। আমি খেয়ে নিই, খেয়ে আবার রেডি হতে হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। এই যে বেরোচ্ছি, যাবো স্টেশন, ট্রেন ধরবো, রানাঘাট যাব। যাই, রানাঘাটে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ওখান দিয়ে মেয়ে আসবে। ওরে বাবারে, আমার ব্যাগটাই পড়ে গেল। মেয়ে আসবে, দাদু ভাই আসবে। তো ওয়েট করছি টোটোর জন্য, দেখি কখন টোটো আসে। এই দুপুরবেলায় না টোটো পাওয়া খুব মুশকিল হয়ে যায়, আর আজকে প্রচণ্ড গরমও আছে। তো দেখি কখন টোটো আসে, আর ওখানে পৌঁছে কী কী হয় সব তোমরা দেখতে পাবে। তো এই যে উঠে পড়েছি টোটোয়, স্টেশন পৌঁছেও গিয়েছি। আর ক্যামেরা অন করতে পারিনি, প্রচণ্ড তাড়া ছিল। তো এই যে এক্ষুনি স্টেশন নামবো, যাই টিকিট কাটি, তারপরে আসি। চলে এসেছি স্টেশন, টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে। এবারে যাব, ট্রেনে উঠবো। তো এই যেখানে দাঁড়িয়ে থাকি, ওই যে আমার মেয়ে আসছে আর আমার দাদু ভাই আসছে। টুচু, হাই। শুনতে পাখি, হাই করে দাও, হাই করে দাও, হাই। পাখি চলে না পাখি, তুমি আমাকে খুঁজছিলে? হ্যাঁ, এই যে আমি তোমার জন্য ওয়েট করছি। এইদিকে, ওইদিকে, এইদিকে, ওইদিকে, এইদিকে, ওইদিকে, সব দিকে। হ্যাঁ, চলো আমরা রেস্টুরেন্টে যাব, চলো। তো এই যে ওরা চলে এসেছে, এবারে আমরা যাবো একটু। আমরা কোথায় যাব? রেস্টুরেন্টে, চলো। আমার হাত ধরো, চলো।
তো এই যে স্টাইল বাজার, কিন্তু আমরা স্টাইল বাজারে যাব না, আমরা যাব রেস্টুরেন্টে খেতে। চলে আসলাম চিল আউট রেস্টুরেন্টে। বাহ, কি ঠান্ডা হাওয়া, এত গরম, আবার মেঘ করেছে। আর একবার এসেছিলাম আমি, সন্দীপ, তুই না, প্রিয়াঙ্কা, আমি, তুই, হ্যাঁ, আর একবার সন্দীপ, দুবার এসেছি। দেখো চলে আসলাম চিল আউট রেস্টুরেন্ট, দারুণ, তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ, ঢুকে পড়লাম রেস্টুরেন্টের ভেতরে। আর এই রেস্টুরেন্টের ভেতরটা না মানে এত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম টিপটাপ। আর দেখো গিয়ে দেখছি সুন্দর করে বেলুন দিয়ে সাজানো। আমি তো দেখে অবাক হয়ে গেলাম, কি জানি আজকে কি আবার কোনো মানে ফুল অর্ডার নেওয়া আছে, আমরা কি চান্স পাবো? তা দেখলাম না না, ওখানে সবসময় দেখো এরকম বেলুন দিয়ে সাজানোই থাকে, কেননা কাউরির না কাউরির এরকম বার্থডে হতেই থাকে, আর যারা আসে তাদের জন্য এরকম সাজানো থাকে। তো আমি গিয়ে ভাবছি কোন জায়গাটায় বসবো, তা ওই যে ওই চেয়ারটা রিজার্ভ আছে। তো আমরা তো তিনজন, আমি, দাদু ভাই, মেয়ে। তো ওই ছেলেগুলো বললো দিদি একটু ওয়েট করো, তো এক্ষুনি ফাঁকা হবে, তোমরা ওইখানে গিয়ে বসো। তো দেখো আমি মেয়ে একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কত সুন্দর করে সাজানো। তারপরে একটু রিলসও করে নিলাম, যতক্ষণ না জায়গা পাচ্ছিলাম ততক্ষণ একটু রিলস করে নিলাম। মেয়েও রিলস করলো, আমিও রিলস করলাম, দাদুভাইকে নিয়ে আমি রিলস করলাম। আর এদের মানে সত্যি ছেলেগুলোর ব্যবহার এত ভালো না। তোমাদের যদি কাউরি রানাঘাটে বাড়ি থাকে তো তোমরাও আসতে পারো, আর যাদের দূরে বাড়ি তারা যদি রানাঘাটে যাও তোমরাও যেতে পারো, আমি এইগুলোই বলছিলাম। তা দেখো বলতে বলতে আমাদের খাবার অর্ডার নিতে চলে এসছে। তো কি খাবো, আমার দাদুভাই তো ঝাল খেতে পারবে না, তো ওর জন্য মেয়ে রেশমি কাবাব অর্ডার দিয়ে দিল, আর আমাদের জন্য নিলাম হাক্কা নুডলস, মিক্স হাক্কা নুডলস। তো দেখো আমার দাদুভাই বেচারা বসে আছে, আমাকে দেখছে কি করছি আমি, আর আমাকে সিস্টার সিস্টার করেই যাচ্ছে, আর ও আমাকে ডাকছে, আর আমি বেচারা ওর কথার উত্তরই দিতে পারছি না, আমি ব্লগ নিতেই ব্যস্ত। আর তোমাদের পুরো রেস্টুরেন্টটা একবার আমি ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো কত সুন্দর। আর দেখো এখানে আমরা বসে আছি, তো এখানে বসে বসেই আমরা কিন্তু স্টেশন দেখতে পাচ্ছি, ওই যে স্টেশন দেখা যাচ্ছে, আর ওই যে ট্রেন আসছে। মানে সত্যি মানে এত দারুণ না ভিউটা, খুব ভালো লাগে। আমরা যখনই যাই আমরা এই রেস্টুরেন্টে গিয়েই আমরা মেয়েরা আর ঠিক এই জায়গাটাতেই বসবো, বসে বসে আমরা খাওয়া দাওয়া করব, গল্প করব। এটা কি আমাদের আসছে খাবার? তো এই যে আমাদের খাবার চলে এসেছে, ওটা টুচুর খাবার চলে এসেছে, টুচুর খাবার। টুচু, হ্যাঁ না থাক, আমরা করে নেব। এটা টুচুর খাবার চলে এসেছে। হ্যাঁ এটা তোমার খাবার। ওই যে আমার বাবা খাচ্ছে। কি খাচ্ছ বাবা? এগ খাও। ওলে বাবা, লোলাম করে খেতে হয়, খাও। ও ওরম করে খেতে হয়, দুটো চামচ দিয়ে খেত। ও ঠিক আছে। ওরে না, ওইভাবে শিখেছো? বাবা, ওরে বাবা, বাও, ভেরি নাইস। আর একবার তোলো, আর একবার তোলো। ওরে বাবা, ওইভাবে খেতে হয়। তো দেখতেই পাচ্ছ এবারে আমরা খাচ্ছি রেশমি কাবাবটা, কেননা এতটাই বড় ছিল না, দাদুভাই কি খেতে পারে নাকি, ও তো ছোট, আর নাম সাক্ষী ওর নামেই অর্ডার দেওয়া হয়েছে, কিন্তু শেষ করলাম আমি আর মেয়ে মিলে। আর দেখো আমার দাদুভাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, কি সুন্দর হ্যাঙ্কার চিপস দিয়ে একা একাই মুখ মুছছে। মানে এত স্মার্ট না আমার দাদুভাই, মানে কি বলবো। আর আমি সারাদিন তো বাড়িতেই থাকি, মাঝে মাঝে ওদের কথা খুব মনে পড়ে, আর ওই জন্য আমি পার্লার বন্ধ করে দিয়ে আমি চলে যাই। আমি মানে ওকে বেশি দিন না দেখে না আমি থাকতে পারি না। তো আমি যাই রানাঘাটে, আমার কিছু দরকারও থাকে, কিছু পার্লারের জিনিস কেনাকাটার থাকে,
ওই আমার পার্লারের জিনিস কেনাকাটাও করা হয় আর ওদের সাথে আমার দেখাও করা হয়। আর গেলেই আমি মেয়েকে বলি চ একটু রেস্টুরেন্টে যাই, আমরা একটু আনন্দ করি, করে খাওয়া দাওয়া করে আবার চলে আসব। তা দেখো বলতে বলতে আবার আমাদের চলে আসলো হাক্কা নুডলস। মানে আর সত্যি বলতে পেটে আর জায়গা নেই। তো মেয়েকে বলছি এ সায়নী আমরা কি করে খাবো। তো আমি সার্ভ করে দিচ্ছি। তো মেয়েকে একটু দিলাম, আমি একটু খেলাম। আর আমার দাদুভাই বলল ওর মধ্যে যে চিংড়িগুলো আছে ওকে যেন বেছে বেছে দেয়। তো আমার মেয়ে আবার ওকে বেছে বেছে চিংড়িগুলো দিল। তা খাওয়া দাওয়া করে এই যে এবারে মেয়ে খাচ্ছে একটু সস দিয়ে, আর আমার দাদুভাই খুঁজছে চিংড়ি। ওই দেখো টুকি মেরে চিংড়ি খুঁজছে যে কোথায় চিংড়ি পাওয়া যাবে। তো যাই হোক আমি ওকে দেখো বাটিতে দিয়েছি, কিন্তু ও খাবে না, ও নুডলস খাবে না, ও শুধু চিংড়ি মাছগুলো বেছে বেছে খাবে। তো ওই যে আমার মেয়ে চিংড়ি মাছ বেছে বেছে দিচ্ছে। তারপরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে এবারে আমরা বেরোবো। তো ওই যে ছেলেগুলো সত্যি না খুব ভালো, এদের ব্যবহার এত ভালো না। এবারে আমরা নামবো লিফটে। তো লিফট আসছে তার জন্য আমরা ওয়েট করছি। এবারে আমি চলে আসব সোজা বাড়ি। তো এই যে হয়ে গেল আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। বেরিয়ে পড়লাম রেস্টুরেন্ট থেকে। এই যে বেরিয়ে পড়লাম রেস্টুরেন্ট থেকে। এবারে যাব ট্রেন ধরবো, ধরে সোজা চলে যাব বাড়ি। আর এই দেখো অলরেডি ট্রেন যাচ্ছে, এই দেখো ট্রেন যাচ্ছে একদম স্টেশনের কাছে। তো এবারে কটা বাজলো? বাই বাই করে দাও টুচু, বাই বাই করে দাও। কাজ করে আমার ফ্রেন্ডদের বাই বাই করে দাও। বাই বাই করে দাও। বাই বাই। না মুখটা মোছো। লিপস্টিক পরবা? তাহলে ও চশমা পরবা, তা পরো। তোমার নামটা কি বলো মাসি? দিদি দিদি তোমার নাম বলো, আমার ব্লগে ছাড়বো তোমাকে। রিঙ্কু দেবনাথ। রিঙ্কু দেবনাথ। বাড়ি কোথায় মাসি দিদি তোমার? আমার বাড়ি রানাঘাটে। রানাঘাটে? দেখো আমার দিদিকে কত সুন্দর দেখতে। নমস্কার। সবার ভালো হোক, সবার মঙ্গল হোক। দাতা জজমান পাবলিক তাদের নিয়ে আমরা খাই, তাদের ছেলে মেয়ে, তাদের ঘর পরিবার, তাদের ভগবান রোজি দেওয়ার শক্তি দিক, তাদের হাত পা ভালো রাখুক, তারা যেন কর্ম করে খেতে পারে। তাহলে আমাদের 2-5 টাকা দেবে কোথা থেকে। আমাকে আশীর্বাদ করে। আর জয় হিন্দ, জয় ভারত। 7:20 বাজে আর এখন এসে পৌঁছালাম। তো এখনও ড্রেস চেঞ্জ করিনি, এবারে ড্রেস চেঞ্জ করব। বেরিয়েছি 2:30-এর সময় আর এখন 7:30 বাজে। তো পরে আসছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ চলে এসেছি বাড়ি। আর পেটে জায়গা নেই, অনেক খাবার খেয়েছি আজকে রেস্টুরেন্টে। তো অল্প করে দুধ দিয়ে ওটস বানিয়ে নিলাম, রাতের খাবারটা খেয়ে নেব। তো ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ব্লগে। আর আমার ব্লগ ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। বাই, গুড নাইট।